ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে জানাই বন্ধুরা সকল সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। এই রেসিপিটা যদি আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করেন তো বন্ধুরা দুমুঠো চাল বেশি নেবেন, কারণ ভাতে কম পড়ে যাবে। এতটাই টেস্টি এই রেসিপিটা, দেখতে অসাধারণ। তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা কিভাবে আমি এই টেস্টি রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা রেসিপিতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকে রুই মাছের মাথা দিয়ে দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দুর্দান্ত রেসিপিটা বানাতে লাগছে মাছের মাথাটা পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লবণ দিয়ে ধুলে পরে যে মাছের আঁশটে, সেই আঁশটেগুলো একেবারে খুব সুন্দরভাবে চলে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি যে এখানে দেব লবণ দিয়ে দেব, আর দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে। দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সবগুলো একসঙ্গে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মাছের মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি চলে যাব রান্নায়। এই যে দেখতেই পাচ্ছেন এটা মাখা হয়ে গিয়েছে। তো এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর। এরপরে আমি দেব সরিষার তেল পরিমাণ মতো দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে, মাছের মাথাটাকে। তো খুব ভালো করে গরম করে নেব। আগে তেলটাকে কড়াইয়ে গায়ে লাগিয়ে নেব, খুব ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব মাছের মাথা একে একে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা যেভাবে মাছ ভাজি সেইভাবে মাছের মাথাটাকে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটি ভাজা হয়ে গিয়েছে, তো এবার উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো এখানে একটি টিপস বলে দিচ্ছি বন্ধুরা, মাছ ভাজার সময় যে লেগে যায়, তো বন্ধুরা আঁচটাকে একেবারে লো করে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে। মাছগুলো যদি কড়াই লেগে যায় তো আঁচটাকে একেবারে কমিয়ে দেবেন, দিয়ে মাছগুলোকে তুলে নেবেন। খুব সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট রেখে দিলে খুব ভালোভাবে উঠে যাবে। তো আমি একইভাবে মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটি তেজপাতা। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কা আর পেঁয়াজটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভাজাও হবে না, ভাজাও করা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিয়ে আমি কীভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখে নিন। তো বন্ধুরা এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেব। প্রথমেই লবণটা দিতে হবে, কারণ পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, একেবারে নরম হয়ে যাবে। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ আর লবণ এই পর্যায়ে দিলে যে তেলটা ছিটকায় সেই তেলটা ছিটকাবে না, আবার পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন
এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ, আপনারা ঝাল যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দেবেন। আর দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, দেব 1 চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো সকলেরই বাড়িতে থাকে বন্ধুরা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এতটাই সত্তর দুর্দান্ত একটা রেসিপি খাওয়া হয় বন্ধুরা। মাছের মাথা দিয়ে তো আমরা বিভিন্ন রকমের রেসিপি করে খাই। তো বন্ধুরা একবার আপনারা এইভাবে তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে বন্ধুরা 2 মুঠো চাল হাঁড়িতে বেশিই নেবেন, কারণ এতটাই টেস্টি এই রেসিপিটা যে ভাতে কম পড়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 1 মিনিট। মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিট মতো। 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে তেলটা উঠে গিয়েছে। খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষে নেব তত সুন্দরভাবে টেস্টটা বের হবে। তো বন্ধুরা মশলাটা কষে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা দেওয়ার পর আমি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, বাড়ির ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে মশলাতে আছে গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটা আমি এই মশলাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা দিতে হবে, দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে। আমি কষে নিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মাথাগুলোকে একেবারে গুঁড়ো করে নিতে হবে। খুব সুন্দরভাবে ভেঙে নিতে হবে। তো খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। সবগুলোই একইভাবে ভেঙে নিতে হবে। নিয়ে কিছুটা যদি জল লাগে তো জল দিয়ে খুব ভালো করে কষে নেবেন। আমরা যেইভাবে মটন চিকেন কষি সেইভাবেই কষে নিতে হবে। খুব ভালোভাবে কষে নিয়ে আমি নামিয়ে নেব। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। এই পর্যায়ে যদি বাড়িতে থাকে ধনে পাতা, তো ধনে পাতা কুচি দিতে পারেন, দিয়ে নামিয়ে নিতে পারেন। এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল কতটা সুন্দর দুর্দান্ত একটি রেসিপি। মাছের মাথা দিয়ে মাছের মাথা কারি, অসাধারণ একটি রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অপূর্ব। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।